আর আবার একটা নিয়ম আছে, যদি এইটা দেখিয়েছে যদি সে এইটার গায়ে আঘাত করে তাহলে সে হেরে গেল। তারপর থাকে দুইজন, তারপর দুজনের মধ্যে খেলা হবে। সে যদি টার্গেটটা পূরণ করতে পারে তাহলে তার সম্পূর্ণ টলগুলো হয়ে গেল। এইভাবেই তারা খেলে। এইটা এখন স্কুলে যাসনি কেন? আচ্ছা, ও 12 ক্লাসে পরীক্ষা চলছে তাই খেলছিস? আচ্ছা, এগুলো খেলবি না কিন্তু, খুব খারাপ বাজে নেশা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এমন জায়গায় উপস্থিত হয়েছি যেখানে ছেলেপেলেরা পাড়ার মধ্যে টল বা গুলি খেলছে। ছোটোবেলায় অনেকে এইসব খেলা খেলেছে, আমিও খেলেছি এবং এই খেলাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেকেরই পুরনো স্মৃতি মনে পড়ে যাবে এইসব খেলা দেখে। যারা খেলেছেন তারাই জানেন এর খেলার কত নিয়ম, কত কী। নমস্কার বন্ধুরা, আজকে আমরা প্রত্যন্ত গ্রামে আছি। সেখানে বাচ্চা কাচ্চারা টল বা গুলি খেলছিল। সেই গুলিগুলো হচ্ছে এই যে, যারা এর মর্মটা জানেন তারা 80 বা 90 দশকের ছেলেপেলেরা এইসব সম্বন্ধে জানবেন। তারাও ছোটোবেলায় খুব খেলাধুলো করেছে এইসব নিয়ে। তারা ক্রিকেট খেলা কম খেলেছে, বল খেলা কম খেলেছে, ফুটবল খেলা কম খেলেছে, কিন্তু এই টল খেলা তারা বেশি পরিমাণেই খেলেছে। আজকে এই বাচ্চাদের খেলা দেখে আমি ভিডিওটা করছি। এই টলের অনেক নিয়মও আছে খেলায়। এইটা হচ্ছে কোটের মাধ্যমে এই খেলাটা হয়। এই যে আপনারা দেখছেন চারকোনা একটা কোট কেটেছে, কোটের মধ্যেখান দিয়ে দেখুন দাগ দেওয়া আছে, এই যে পাশে দিয়ে দাগ দেওয়া আছে। এই খেলার অনেকটাই নিয়ম আছে, নিয়মটা এদেরই তৈরি করা। এই কোটটা দেখতে পাচ্ছেন, এই কোটের মধ্যেখান দিয়ে যে দাগ দেওয়া আছে, এই চারোদিক দিয়ে দাগ দেওয়া আছে। এই দাগের বাইরে যদি এই টল কোনো সময় পড়ে তাহলে সে আউট হয়ে যায়। আউট হয়ে যায় মানে এই টলগুলো যতগুলো আছে, যেমন ধরুন এই দুটো টল মিলিয়ে খেলে বা চারটে মানে 2-3 থাকতে পারে দলে। তারা যেই পরিমাণ দেবে সেই পরিমাণে তাদের খেলাটা হবে। যেমন 3 জন যদি থাকে, 2টো করে টল দিলে 2টো করে টল দেওয়ার পর তারা খেলবে এবং যে জিতবে সে 3 জনা যদি খেলে তাহলে 6টা টল হবে, 6টা টলই সে নিয়ে নেবে। খেলার নিয়মটা হচ্ছে এইখানে এতগুলো টল সাজানো থাকে। টল মানে ওরা একসঙ্গে নিয়ে এই একটা নির্দিষ্ট দূর আছে। নির্দিষ্ট দূর বলতে এই যে দেখুন দাগ কাটা আছে, এই যে দাগটা কাটা আছে, এই দাগ থেকে এই কোটের দিকে টলগুলো সব মানে ছুঁড়ে মারে। তারপর টলগুলো হয়তো এরকমভাবে এরকমভাবে পড়ে। এবার যে ওইখানে দাঁড়াবে তাকে একটা নির্দিষ্ট টল দেখানো হবে। যদি বলে এই টলটা তার টার্গেট দেবে বা এই টলটা তার টার্গেট দেবে, যে কোনো একটা টল তার টার্গেট দিতে পারে। কঠিন সময় এই খেলার যারা অংশগ্রহণ করে তারা খুব চালাক হয় এবং চালাক হওয়ার পরে তারা খুব কঠিন টার্গেট দেয় যাতে সে না মারতে পারে। সেই টার্গেটটা দেওয়ার পর ধরুন এই টার্গেটটা দিল, এবার ওইখানে প্রায় এখান দিয়ে 4 ফুট বা 5 ফুট দূরে থেকে ওই যে পা দিয়ে রেখেছে দাগ দেওয়া আছে, ওইখান থেকে টলটা মারে। টলটাকে টার্গেট দিল, বাকি যে 2 জন খেলছে তারা টার্গেটটা দেওয়ার পর যদি এই টার্গেটটা দেয় তাহলে এইটাকে যদি সে মারতে পারে তাহলে যেখানে যতগুলো টল থাকবে মানে যত পরিমাণ দিয়ে তারা খেলবে সেই টলটা যদি মারতে পারে তাহলে সে নিয়ে নেবে। আর আবার একটা নিয়ম আছে, যদি এইটা দেখিয়েছে যদি সে এইটার গায়ে আঘাত করে তাহলে সে হেরে গেল। তারপর থাকে 2 জন, তারপর 2 জনের মধ্যে খেলা হবে। সে যদি টার্গেটটা পূরণ করতে পারে তাহলে তার সম্পূর্ণ টলগুলো হয়ে গেল। এইভাবেই তারা খেলে। এবার দেখুন তারা খেলছে, দেখা। আচ্ছা, তার আগে একটা কথা বলিনি, এরা পড়াশোনাও করে। পড়াশোনার পর ফাঁকে কিসে পড়িস তুই? এইটা এখন স্কুলে যাসনি কেন? আচ্ছা, ও 12 ক্লাসে পরীক্ষা চলছে তাই খেলছিস? আচ্ছা, এগুলো খেলবি না কিন্তু, খুব খারাপ বাজে নেশা। যাই হোক, স্কুল বন্ধ বলে খেলছিস। আচ্ছা, এরা বলছে স্কুল বন্ধ বলে খেলছে। তুইও কিছু পড়িস? এইটে পড়িস? একসঙ্গেই পড়িস তাই তো? স্কুল বন্ধ, পরীক্ষা চলছে বলে, মানে 12 ক্লাসের পরীক্ষা চলছে বলে যাস না তাই তো? আচ্ছা, এটা কিভাবে খেলিস এবার ওকে দেখা। ও তো গুলিগুলো এইভাবে মেরেছে টলগুলো, ওকে একটা টার্গেট দে। ওই যে ওইটা টার্গেট দিয়েছে দেখুন, ও এখন এইটা ওইটা এখন টলটা ছুঁড়ে মারবে এখান দিয়ে। এবার যদি ওটাকে লাগাতে পারে তাহলে গুলিগুলো সব ওর হয়ে যাবে বা টলগুলো সব ওর হয়ে যাবে। মার দেখি কীভাবে মারিস। ওদের নিয়মে এটা বলে চুটকি, মানে ওইটাকে মেরেছিল ঠিকই কিন্তু অন্যগুলোর সঙ্গে লেগেছে, ওর জন্য বাদ হয়ে গেলো খেলায়। তাহলে জিতে গেল খেলাটায়। এবার আবার নতুনভাবে খেলবে। এবার কটা করে টল দিয়ে খেলবি? 10টা করে। ওই কি টল বাবা? হ্যাঁ, এই যে এখন মারছে, এই যে টল খেললো। এবার যেটা টার্গেট দেবে ওকে, কোনটা টার্গেট দিয়েছিস এবার হাত দিয়ে দেখা ভালো করে। এইটা টার্গেট দিয়েছে, ওইটাকে যদি
আঘাত করতে পারে। কিছু বাইরে মেরেছে। এই যে বাইরে মেরেছে, তার মানে ও হেরে গেল, এখন এ জিতে গেল, এখন সব টলগুলো এর হয়ে গেল। আরেকবার খেল। চল চল সব আবার কষ্ট করে আমি তোর না 5টা বা 4টে যায় করে খেল। 5টা বসে আবার 5টা আবার। আচ্ছা, আবার 5টা খেলছে, নে খেলে 5টা খেলছে। একটা দেখিয়েছে, সেটাকে পারেনি। এই যে পাশেটা দেখিয়েছে, ওটা যদি মারতে পারে ও জিতে যাবে। অন্যগুলোকে মেরেছে, তার মানে ও আউট হয়ে গেল খেলা থেকে। এই এখন জিতে গেল সবগুলো। ঠিক আছে, রাখছি, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর ছোটোবেলার স্মৃতি মনে রেখে যে এইসব খেলা সম্বন্ধে অভিজ্ঞ তারা একটু পরামর্শ দেবেন এবং কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব সব করবেন। ধন্যবাদ।